যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 29 ডিসেম্বর 2024 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্য পদ সময়ে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ সময়ে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে, অর্থাৎ যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে একজন হবে, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। বিএসসি ইঞ্জিনিয়ার, পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার হিসাব রক্ষণ কর্মকর্তা নামে 5 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি সমমানের সিজিপি অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ। এবার দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে একজন হবে, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা না হবে 15 জন, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপিএ। পর্যটন বিষয়ে প্রশিক্ষণ বা অভিজ্ঞতায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা না হবে 5 জন, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপিএ, পর্যটন বিষয়ে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ না হবে 8 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে সমানের সিজিপিএ। হিসাব রক্ষণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের পূর্ব অভিজ্ঞতা প্রার্থীদের যাদের রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 30 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন মিস্টেক রয়েছে, অর্থাৎ এখানে ভুল রয়েছে, 2024 দেওয়া রয়েছে, মূলত এখানে 2025 হবে। 13 জানুয়ারি 2025 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস 400, আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।